হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলায় কাজকর্ম কোনো কিছুই শেয়ার করতে পারি না, কারণ সকালবেলায় তো অনেক ব্যস্ত থাকি। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি চাউমিন। আজকে নন্দিনীর স্কুল ছুটি আছে, তো আজকে ব্রেকফাস্টে আমি আর নন্দিনী চাউমিন খাবো। আর দেখো, চাউমিনের উপরে দিয়েছি বাদাম, তারপরে চানাচুর ভাজা সস। তো এগুলো দিলে কিন্তু আরও সুন্দর লাগে, মানে আমার তো সুন্দর লাগে, তোমাদের কেমন লাগে জানি না। আর তারপরে দেখো, দুপুরবেলায় চলে এলাম কিচেনে আবার রান্নার জন্য। তো আজকে কি রান্না করব, তো এই যে বেগুন নিয়েছি, বেগুন ভাজা করব, আলু কেটেছি, তো দেখো আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব, আর সাথে করব ডাল। তার জন্য নিয়েছি এই দেখো ডাল। তো আজকে দুপুরে এটাই হবে আমার লাঞ্চ মেনু। তো সব কেটে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি, তো এখন আমি রান্নাটা শুরু করব। তো বসিয়ে দিলাম মাছ। তো এখন মাছ ভাজা হচ্ছে, আর মাছটা আমি উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো আমি মাছ একটু বেশ কড়া কড়া করেই ভেজে রান্না করি। তো এদিকে দেখো, মাছ ভাজা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর আমি তো জানো একাই, তো একা হাতে সকাল থেকে রাত পর্যন্ত পুরোটাই আমার করতে হয়। নন্দিনীকে নিয়ে কতবার স্কুলে যেতে হয়, আসতে হয়, আবার পড়া থাকলে আবার যেতে হয়। তো সারাদিন এত ব্যস্ততার মধ্যে কাটে, তো কি আর বলবো, আমি একদম পাগল হয়ে যাব। আর ভালো লাগছে না এইভাবে ছুটতে ছুটতে, আমার নিজেরই মানে শরীর খারাপ হয়ে গেছে এত ছোটাছুটি করতে করতে। তো দেখো কি আর করব, তারপরেও করতে হয়। এখন ভাবছি যে এত দূর স্কুলে না দিয়ে বাড়ির কাছে নিয়ে চলে আসবো নাকি, তাই ভাবছি। আর তো 2 বছর থাকবো এই স্কুলে, তারপরে বাড়ির কাছেই ভর্তি করে দেবো। তো আর 2 বছর কষ্ট করি, আর কি করব, ভর্তি যখন ওখানে করেইছি। তো তারপরে দেখো, এই যে গল্প করতে করতে এদিকে আমার রান্না হয়ে গেল। তো দেখো, এই যে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, আর এটা কিন্তু পেঁয়াজ রসুন আদা দিয়ে করেছি। এইভাবে করলে একটু নন্দিনীও ভালো খায়, আমারও বেশ ভালো লাগে খেতে। তো এই যে মাছের ঝোল রান্না কমপ্লিট। তো মাছের ঝোল রান্নাটা দেখো কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। আর এই যে দেখো রান্না হয়ে গেছে, তারপরে তো এই যে একটা ডিশে নামিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেবো বেগুনটা ভাজা করতে। তো এই যে বেগুনটা দিয়ে দিলাম, এখন বেগুন ভাজা করব। আর কথা বলতে ইচ্ছা করছে না। তো এই যে দেখো বেগুন ভাজা হচ্ছে, আর আমি ভিডিও এডিট করি, এখন বাজে 11টা বেজে গেছে। তো এই ভিডিওটা এডিট করে আবার নন্দিনীকে পড়াতে বসবো। এই দেখো এদিকে ডাল রান্না হয়ে গেছে, আর ডালটা তো একদম দেখো গাঢ় গাঢ়, বেশ সুন্দর। এইভাবেই ডাল খেতে বেগুন দিয়ে দারুণ লাগে কিন্তু। তো বেগুন ভাজাও এখানে হয়ে গেছে। আর কথাই আমার বলতে ইচ্ছা করছে না। তো সব রান্না হয়ে গেছে, তো এবার হচ্ছে খাওয়ার পালা। তো এখানে দেখো লাঞ্চ মেনু রেডি। তো এখন আমরা খেতে বসে যাব। আমরা বলতে আমি আর নন্দিনীই বসবো খেতে। নন্দিনীর বাবা তো বাড়িতে নেই, স্কুলে গেছে। তো খাওয়া হয়ে গেছে, তারপরে তো ঘুমোতে হবে। তো সেই জন্য ভাবছি ছাদে চলে এলাম, জামা কাপড় তুলে রেখে ঘুমাবো, না হলে আবার বৃষ্টি আসে কি না আসে বলা তো যায় না। তো এখন কিন্তু দেখো অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো অবশ্য আজকে সারাদিনে মানে বৃষ্টি হয়নি, সন্ধ্যার থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো তারপরে উঠে পড়লাম আমি নন্দিনী ঘুম থেকে। তারপরে নন্দিনীর জন্য বানিয়ে দিলাম ম্যাগি। তো বাড়িতে থাকলে ম্যাগি খেতেই হবে। আর ম্যাগি খাওয়া হয়ে গেলে তারপরে আবার পড়াবো। তো হয়ে গেল ম্যাগি খাওয়া, আর তারপরে তো এখন কটা, 7:30 বেজে গেছে। নন্দিনীর ম্যাডাম পড়াতে এসেছে। তো এই যে চা বানিয়েছি নন্দিনীর ম্যাডামের জন্য। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।